হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আমার খরগোশ সেটআপের আপডেট নিয়ে। তো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার খরগোশ সেটআপের খরগোশের বাচ্চাগুলোকে আজ আমি কিন্তু পুরো সম্পূর্ণ ছেড়ে রাখিনি। আজ আমার এই খরগোশ সেটআপের ঘরে যে আরেকটা ছোট্ট বাক্স মতো ছিল খরগোশের খাঁচা, তো সেটার মধ্যে সমস্ত খরগোশগুলোকে আমি আটকে রেখেছি। আর কেন রেখেছি, কিসের জন্য রেখেছি, সেটা তোমাদের একটু পরেই তোমাদের সমস্ত কিছু খুলে বলবো। এখন বাজে সকাল 7টা আর আমি এখন আমার খরগোশ ঘরের সেটআপে রয়েছি। আর এই যে জায়গাটা দেখছো, সম্পূর্ণ জায়গাটাকে এবার আমি এখানে জল দিয়ে ধুয়ে পুরো পরিষ্কার করব। আমি তোমাদের এর আগে ভিডিওতে বলেছি যে আমি সপ্তাহে 1 থেকে 2 দিন আমি আমার খরগোশ ঘরটাকে জল দিয়ে বা ফিনাইল দিয়ে আমি পুরো পরিষ্কার করে রাখি, যাতে কোনো ওদের রোগ জীবাণু বা কোনো ব্যাকটেরিয়া ওদের আক্রমণ করতে না পারে, যাতে ওদের কোনো ক্ষতি না হয়। তো সেই জন্যই আমি এরকম ব্যবস্থাটা নিয়েছি যে সপ্তাহে 1 থেকে 3 দিন বা 2 দিন হোক আমি খরগোশ ঘরটাকে ভালো করে ক্লিন করে রাখবো। আর এই যে দেখো বন্ধুরা, আমার খরগোশ সেটআপের ঘরে কিন্তু লাইনের ব্যবস্থা আছে, এখান থেকে কিন্তু লাইট আর ফ্যানের ব্যবস্থাও করা আছে। আর এই যে দেখো বন্ধুরা, এই দিকে দেখতে পাচ্ছ এই যে ছোট খাঁচা মতো যেটা প্লাস্টিকের জাল নেট দেওয়া আছে, এই খাঁচাটা কিন্তু আমি অনেক আগে বানিয়েছিলাম যখন আমি প্রথম খরগোশ পুষতাম। আর এই দিকে এই যে দেখতে পাচ্ছ যে ছোট্ট মাটির ভাঁড়ে জল রাখা আছে, এটা আমি খরগোশকে রোজ এখানে দিনে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে দিই এখানে ওদের খেতে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাই যে আমি মাঠ থেকে ঘাস কেটে এনে আমি কোথায় রাখি। এই যে ব্যাগটাকে দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যেই আমি ঘাস কেটে এনে আমি এখানেই ঝুলিয়ে রাখি। তো এবার চলো একটা ঝাঁটা নিয়ে এই ঘরটাকে পুরো পরিষ্কার ক্লিন করে ফেলি। আর তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে আমি খরগোশগুলোকে আবার ছেড়ে দেবো। ঘরটাকে শুকিয়ে গেলেই খরগোশগুলোকে আবার এখানে ছেড়ে দেবো। আমি তোমাদের আরেকটা জিনিস বলবো, আমার মতো তোমরাও কিন্তু তোমাদের খরগোশের খাঁচা কিন্তু সবসময় পরিষ্কার ও ক্লিন রাখবে। তোমাদের খরগোশ কিন্তু এতে সুস্থ ও অনেক ভালো থাকবে আর অনেক দিন কিন্তু বাঁচবে। যত ওদের নোংরা অবস্থায় নোংরা জায়গায় তোমরা রাখবে, তোমাদের খরগোশের কিন্তু ততই কিন্তু রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া ততই কিন্তু আক্রমণ করবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমিও আমার খরগোশ ঘরের সেটআপটাকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করতে থাকি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরো ঘরটা কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই নোংরাগুলোকে এই যে বালতিটা দেখছো, এই বালতিটার মধ্যে ঢেলে তারপরে বাইরে নিয়ে গিয়ে আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে সমস্ত নোংরাগুলোকে ফেলে দেবো। দেখো বন্ধুরা, এবার তোমাদের অনেক কাছ থেকে এবার একটা জিনিস আমি দেখাই। আমি যে মাটির ভাঁড়টায় যে আমি খরগোশকে রোজ যে জল খেতে দিই, সেই ভাঁড়ের জলটায় দেখো উপরে দেখো কত নোংরা ভেসে থাকে। তো এই জন্যই আমি কিন্তু দিনে ওই যে বললাম 4 থেকে 3 বার আমি প্রায় জলগুলো পাল্টে পাল্টে দিই। কারণ এই জন্যই যে এই যে জলটা পাল্টে না দিলে এই যে সবসময় যে ধুলো উড়ে এসে ওদের খাবার জলের উপর পড়ে, এই জলটা কিন্তু খেলে ওরা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্যই আমি ভাবি যে জলটা পাল্টে দিলে হয়তো ওরা অনেক ভালোই থাকবে, সুস্থ। এবার দেখতে পাচ্ছ আমি সেই বালতিটাকে নিয়ে এবার বাইরে রেখে এসে আমি ঘরের ভেতর পুরো জলে ছিটা দিয়ে জল ঢেলে দিয়ে আমি ঘরটাকে পুরো পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে। এখনো কিন্তু আমার পুরো ঘরটা কিন্তু পরিষ্কার করা হয়নি, সবে জলের ছিটা দিয়ে আমি পুরো ঘরটাকে ভিজিয়ে রাখলাম এই কারণেই, কারণ ওদের পটি যদি কোথাও লেগে থাকে, কোথাও শুকিয়ে লেগে থাকে, যাতে জলের ছিটা দিয়ে ভিজিয়ে রাখলে সেই আবার ঝাঁটা দিয়ে ঝাড় দিলেই যাতে উঠে যায় আর জলের সাথে সেটা গলিয়ে সেটা বাইরে বেরিয়ে যায়। সেই জন্যই আমি প্রথমেই সারা ঘরটাকে জলের ছিটা দিয়ে পুরো ভিজিয়ে রাখলাম এই জন্য। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, আমার যে খরগোশের জল খাওয়ার যে পাত্রটা, সেটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ফেলে দিয়ে তারপরেই কিন্তু আমি আমার খরগোশকে সেই পাত্রে জল। তোমরা তো দেখতেই পেলে আমি আমার খরগোশের জল খাওয়ার পাত্রটা কিভাবে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি আমার খরগোশকে সেই পাত্রে জল খেতে দিই। তো আমি বলবো তোমরাও কিন্তু একইভাবে এইভাবে যদি মাটির পাত্রে জল খেতে দাও, তোমরাও এইভাবে পরিষ্কার করে তারপরে তোমাদের খরগোশকে জল খেতে দিও।
তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি আমার খরগোশকে জল খেতে দিয়ে দিয়েছি। এরপর যে ব্যাগটায় আমি রোজ ঘাস কেটে রেখে দিই সেই ব্যাগ থেকে কিছু ঘাস বের করে আমি আমার খরগোশগুলোকে খেতে দিয়ে দেবো। তারপরেই আমি ঘরটাকে আবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঘরটাকে আবারও শুকাতে দিয়ে ঘরটা যখন শুকিয়ে যাবে তারপরেই কিন্তু আমি আমার খরগোশগুলোকে আবার এই ঘরটায় ছেড়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমি আবারও বালতিতে করে জল নিয়ে চলে এসেছি। তোমরা তো এর আগে দেখতেই পেলে যে আমি বালতি থেকে জল ছিটিয়ে ছিটিয়ে ঘরটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এরপরেই দেখো আমি আরও জল নিয়ে এসে আমি পুরো ঘরটায় জল ঢেলে দিচ্ছি। এরপর ঝাঁটা দিয়ে একটা জায়গায় ফাঁকা আছে, সেই ফাঁকাটা দিয়ে আমি জলটাকে বের করে দেবো বাইরে। তারপরেই কিন্তু ঘরটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তারপরেই আমি আমার খরগোশগুলোকে আবারও এই ঘরে ছেড়ে দেবো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও।